হরে কৃষ্ণ। শুধু জগন্নাথ প্রিয় ভক্ত মন্ডলীকে জগন্নাথের অপ্রাকৃত কথামৃতে স্বাগত জানাই। আজকে আমরা শ্রবণ করব জগন্নাথ দেবের এই ললাটে কপালের মধ্যে একটি মণি রয়েছে, সেই মণির ইতিহাস। এবং তিনি যে বলেছেন, ভগবত গীতাতে ভগবান বলেছেন যে আমাকে প্রতি শরণাগত হয় আমি তাকে ঠিক সেভাবেই পুরস্কৃত করি। তিনি গীতায় তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। তার সার্থকতা তিনি এই লীলাতে প্রদর্শন করেছেন। তো এক সময় একজন সাধব অর্থাৎ নাবিক, নাবিক বলতে যিনি ব্যবসা বাণিজ্য করে জাহাজে করে, তো এই উৎকলীয় সাধব তিনি জাহাজের মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে বিদেশে বাণিজ্য করতে যেতেন। অনেকদিন যাবৎ বিদেশে বাণিজ্য করে তিনি আবার ফিরে আসতেন। তো এইভাবে তিনি একবার বাণিজ্য করতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি যখন ফিরে আসছিলেন অনেক সম্পত্তি নিয়ে, অনেক টাকা পয়সা রোজগার হয়েছিল। তারপর একটি শুভ দিন দেখে তিনি সেখান থেকে বেরালেন। এইভাবে তিনি যখন বেরিয়ে আসছেন তখন পথে তিনি একটি দ্বীপ দেখতে পেলেন সমুদ্রের মাঝখানে। তখন দ্বীপটা এত সুন্দর, ঘন গাছপালা, পুষ্প লতা ফল ফুলে পরিপূর্ণ। সে গাছ দ্বীপটাকে দেখে তার পাশের নাবিকদেরকে বললেন, এখানে জাহাজটা আজকের মতো বিশ্রাম করে। তখন সকলে সেই দ্বীপের তীরে জাহাজ নগর করলেন। তখন দূর থেকে সন্ধ্যার সময় সেই দ্বীপটাকে দেখে এত সুন্দর লেগেছে যে চিন্তা করলেন যে সকালে আমি এই দ্বীপটা দেখবো, ভ্রমণ করবো। তো রাত্রিবেলা যখন একটু সন্ধ্যা হলো তখন তিনি দেখতে পেলেন একটি বিশাল একটা লাইট প্রভা প্রকাশ হচ্ছে, আর সেই প্রভাতে সমস্ত গাছপালা সব আলোকিত হয়ে গেছে, বিশাল জ্যোতি বেরাচ্ছে। তখন তার মাথায় বুঝতে পারলেন যেটি কোনো সাধারণ দ্বীপ নয়। আমরা যে আগে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি একটি মণি দ্বীপ বলে একটি দ্বীপ রয়েছে, যেখানে নাগেরা অবস্থান করে এবং তাদের মণি সেখানে পাওয়া যায়। এটা নিশ্চয়ই সেই জায়গা। এবং তিনি বুঝতে পারলেন এই দ্বীপটা হচ্ছে, এই মণিটা হচ্ছে কোন মণিচূড় শঙ্খের মণি, আর তিনি নিশ্চয়ই ওখানে রয়েছে। তো তার লোভ জন্মালো যেই মণিটাকে আমাকে নিয়ে যেতে হবে। অনেকবার শুনেছে যে অনেক মানুষ এখানে প্রাণ দিয়েছে, আর অনেক মানুষও মণি নিয়ে যেতে সফল হয়েছে। তো তাই তারও বাসনা জন্মালো এই মণিটি নিয়ে যাওয়ার জন্য। তো সে কি করলো, কোন রকমের সকাল হওয়ার জন্য অবস্থান করতেন। তিনি রাত্রে যেতে চাইলেন, কিন্তু তিনি চিন্তা করলেন রাত্রিবেলা যদি সাপেরা ওখানেই আছে আর মণি ওখানে অপহরণ করতে যাওয়া মানে প্রাণটি যাবে। তাই তিনি চেষ্টা করে একটু কষ্ট করে সকালের জন্য অপেক্ষা করতে শুরু করলেন। যখন সকাল হলো তখন তিনি বলছি কালকে সকালে তো প্রভাত থাকবে না, কি করে মণিটা খুঁজে পাবো। তাই তিনি যে আলোকে যে সমস্ত গাছগুলো দেখা গিয়েছিল সেই গাছগুলোকে নিশানা করে রেখেছিল। তো সকালবেলা কি করলো, সেই পাটাতনের উপর দিয়ে জাহাজ থেকে নেমে সেই খুঁজে সেই মণির কাছে গেলেন এবং দেখতে পেলেন বড় বড় সর্পের দাঁত। হ্যাঁ, সেখান থেকে অনেক সাপেরা চলাচল করে। যাই হোক, তিনি তখন সাপেরা নিশ্চয় গর্তের মধ্যে ছিল, আর সে কি করলো, মণিটাকে দেখতে পেয়েছে এবং সেখান থেকে খুব জ্যোতি বেরাচ্ছে, সূর্যের আলোর মধ্যেও জ্যোতি বোঝা যাচ্ছে। তখন সে কি করলো, চোখে যাতে না লাগে তাই পাতা দিয়ে সেটাকে চাপা দিয়ে মণিটাকে হাতে করে নিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। আর কিছু দূর দৌড়িয়েছে আর সঙ্গে সঙ্গে বিকট শব্দ পাচ্ছে সাপেদের গর্জন। বুঝতে পেরে গেছে যে সাপেরা দেখে নিয়েছে তাদের মণি চুরির কথা, আর সঙ্গে সঙ্গে তার পেছনে সাপ ধাবিত হতে শুরু করেছে। আর সে পুরো ঊর্ধ্বশ্বাসে পলায়ন করতে 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 আর তাকে দৌড়ে আসতে দেখে নাবিকেরা বুঝতে পেরেছে কোনো ভয়ানক পশু জন্তুর হাতে পড়েছে এই সাধব। তাই তারা কি করলেন, নগর টগর তুলে একদম জাহাজ রেডি করেছে। আর যখন সাধব পাটাতনের উপর দিয়ে জাহাজে উঠে গেছে আর সঙ্গে সঙ্গে জাহাজ ছেড়েছে, আর জাহাজ অতি দ্রুত গতিতে চলে যেতে শুরু করেছে। কিন্তু সাপটা পেছনে দৌড়ে আসতে আসতে তীরে এসে থমকে দাঁড়িয়ে গেছে। তখন এরা ভাবলো যে হ্যাঁ, নিশ্চয় সাপটা আর
ফলে বাস করে যখন, ও আর জলে নামবে না। ওরা শান্তি পেল, স্বস্তির নিঃশ্বাস হলো। কিন্তু দেখতে দেখতে সাপটা সমুদ্রে ঝাঁপ দিল। আর ঝাঁপ দিয়ে আর ওরা তখন ভয়ে ওই ঢেউকে অতিক্রম করে স্থির জলের মধ্যে চলে গেল, মাঝ সমুদ্রে। ওরা ভাবলো, আর সাপটাও ঢেউয়ের উপরে ভাঙ্গে ভাঙ্গে যেতে যেতে অনেক সময় লাগছে। ওরা ভাবলো সাপটা আর স্থির জলে আসতে পারবে না, ওরা বেঁচে গেছে। কিন্তু ওরা খুব দ্রুত গতিতে পালাতে শুরু করলো। এইভাবে যখন পালাচ্ছে, কিন্তু সাপ ওই ঢেউ ভাঙে সে স্থির জলে এসে গেছে, আর অতি দ্রুত গতিতে তাদের দিকে ধাবিত হচ্ছে। আর যত জাহাজের সামনে আছে, সাপের গতি আর জাহাজের গতি এক হবে? তো সাপ খুব দ্রুত গতিতে আসছে। আর তখন সাপ যত কাছে আসছে, তখন তত তার শরীরটা বোঝা যাচ্ছে যে কত বড়। এত বড় সাপ তারা জীবনে কোনোদিন দেখেনি। বিশাল বড় সাপ, মনে হয় একসাথে কয়েকজন মানুষের গিলে খেয়ে ফেলে। সে যত কাছে আসে তার আয়তনটা তত বিকশিত, মানে বোঝা যাচ্ছে যে কত বড়। আর তখন সাধব বুঝতে পেরে গেছে, সকলে ভয়ে কাঁপতে শুরু করেছে, এখন নিশ্চয়ই আমরা সাপের কবলে যাব। এইভাবে সকলে আর উপায় না পেয়ে সাধব হাঁটু গেড়ে বসে পড়ে তার ইষ্ট দেবতা উৎকলের আরাধ্য ভগবান জগন্নাথের শরণাপন্ন হয়েছে। হে জগন্নাথ, তুমি এর আগে গজেন্দ্রকে, দ্রৌপদীকে আদি অনেকজনকে তুমি উদ্ধার করেছো মহা বিপদ থেকে। এখন আমি ভয়ানক বিপদে পড়ে গেছি, এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো, না হলে এখন আমার আর কোনো উপায় নাই। তবে এই মণিটি আমি সংগ্রহ করেছিলাম যে এটা বিক্রি করে কিছু সম্পত্তি লাভ করার জন্য, অনেক সম্পত্তি পাবো বলে। আমি লোভের বশবর্তী হয়ে নিজের জীবনকে পর্যন্ত জলাঞ্জলি দিয়েছি। তাই হে জগন্নাথ, এই মুহূর্তে তুমি আমাকে রক্ষা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই মণিটি তোমার মস্তকে আমি প্রদান করব। তো এইভাবে তৎক্ষণাৎ এরা ভয়ে কাঁপছে সকলে। আর দেখতে দেখতে সাপটা জাহাজের কাছে চলে এসেছে। আর হঠাৎ করে জল থেকে কোনো একটা বিকট যন্ত্র উঠে ওই সাপটাকে দুভাগে কেটে ফেললো, আর সাপটা দুভাগে বিভক্ত হয়ে গেল। আর তখন সাপের শরীরের রক্ত আর সমুদ্রের নীল জল মিলিত হয়ে গেল, আর লাল হয়ে গেল, এত বড় সাপ ছিল। হ্যাঁ, তো এইভাবে সেই সাধব বেঁচে গেলেন সেই সাপের হাত থেকে। আর যখন জাহাজ গিয়ে উড়িষ্যাতে লাগলেন, আর তৎক্ষণাৎ সেই সাধব ওখান থেকে নেমে দ্রুত গতিতে জগন্নাথের কাছে গেলেন এবং মণি ভগবানের সে চরণে উৎসর্গ করে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করেন। তো তারপরে সেই দিন থেকে এখনো তার ভক্তের অমর কীর্তি এবং ভগবানের অপ্রাকৃত ভক্তের প্রতি প্রেমকে মনে রাখার জন্য ভগবান এখনো তার ললাটে সেই মণিটি ধারণ করেন। আর এখনো সমস্ত ভক্ত তা দর্শন করতে পারেন। আর এইভাবে তার ভক্তের প্রতি প্রেমের অমর কীর্তি পালন জানানোর জন্য ভগবান হাজার হাজার বছর সেই মণি ধারণ করে থাকেন। সেখান থেকে আমরা বুঝতে পারি মানুষের লোভ কত ভয়ানক, হ্যাঁ, আর ভগবান কত দয়ালু। তাই ভগবান বলেছেন, তুমি যদি কেউ যদি আমার চরণে ঐকান্তিকতা সহকারে একটু আশ্রয় গ্রহণ করে, আমি তাকে সমস্ত মহাভয় থেকে উদ্ধার করি। তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছে এই উৎকলীয় সাধক। তাই আমরা সকলে জগন্নাথ প্রভুর চরণে শরণাগত হয় তার কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। তো অশেষ ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। এরপরে আমি আরো একটু এইরকম লীলা শোনাবো। আপনারা হয়তো জানেন, হনুমান বেড়ি হনুমানের পেছনে একটি বিশাল বড় ঘন্টি রয়েছে, বিশাল বড় ঘন্টা। ওই ঘন্টা সম্পর্কে আপনাদের শোনাবো, ঠিক আছে? এইরকম জাহাজের লীলা। হরে কৃষ্ণ।